অঙ্ক নম্বর 3, a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? এই যে একটা মান নির্ণয়ের অঙ্ক, এখান থেকে a প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এই অঙ্কটা দুইটা নিয়মে করতে পারি, যে a প্লাস বি এর মান এটা এখান থেকে আমরা নিতে পারি, অথবা এই পক্ষ যদি আমরা এই দেওয়া আছে এটা অঙ্ক করি, তারপরে কিন্তু a প্লাস বি এর মান অবশ্যই আসবে। আমি দুইটা নিয়মে করে দেব, দুইটা নিয়ম দুই পাশে করবো, যে নিয়মটা ভালো লাগে তোমরা সেই নিয়ম করবা। আমি দুইটা বোর্ডকে দুই ভাগে বিভক্ত করলাম। আচ্ছা, আমি আগে প্রথমত এই নিয়মে করি, যে এখানে যে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 4। আচ্ছা, দেখা যাক এই পক্ষতে মানটা আসে কিনা। তাহলে কি করবো, আমরা উভয় পক্ষকে বর্গ করবো, এটা যেটা আছে এটাকে উভয় পক্ষে বর্গ করবো। a মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার, এই লিখবো উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করলাম। এখন কি হয় দেখি, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার এর সমান থাকলে, বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল 4 এর উপর স্কোয়ার আছে, তার মানে কি দুইটা 4 আছে, গুণ করলে হবে 16। এখন এখানে সূত্র আমি অপরাপর যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করছি বর্গে, কিন্তু মান নির্ণয়ের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রকে মান নির্ণয় কেন ব্যবহার করলাম? বর্গ আর মান নির্ণয় বলতে কিছু নেই, অঙ্ক দেখতে হবে, অঙ্কেই দেখতে হবে কোন সূত্র প্রয়োগ করবো, আমরা কোন ফর্মুলা প্রয়োগ করবো। আমি যদি এখানে এই ফর্মুলাটা এটা না লেখা, যদি আমি সে লিখে দিলাম যে এইটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি a স্কোয়ার মাইনাস প্রাইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো আমার বসালাম, তাহলে এটা বসালে কোনোদিন কিন্তু এর মান নির্ণয় করা যাবে না। এ বির মান পাওয়া যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কোথায় আছে পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না, তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে না। এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আর আরেকটা ফর্মুলা আছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম। ব্যবহার করার পর কি পেলাম আমরা দেখি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4, ab কিন্তু মান অঙ্কে দেওয়া আছে, ab এর মান কি দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে 60। তাহলে মান দেওয়ার সময় ইস্টু দিয়ে আমরা 60 মানটা স্থাপন করলাম, ইকুয়াল 16 a প্লাস বি। এখানে কিন্তু a প্লাস বির মান আমরা নির্ণয় করব, এটা মান অঙ্কে দেওয়া নাই, a প্লাস বি হোল স্কোয়ার আছে। এখন গুণ করব, কি গুণ করব, 4 দ্বারা 60 কে গুণ করব। 4 দ্বারা যদি 60 কে গুণ করি 240 পাবো আমরা, ইকুয়াল 16। এটা আমরা কি করব, যে এটা ধ্রুবক সংখ্যা আছে, 240 ধ্রুবক সংখ্যা, আমরা ডান পাশে পক্ষান্তর করে দেব, ইকুয়াল 16। পক্ষান্তর করার সময় চিহ্নের বিপরীত হয়, ঠিক এখানে মাইনাস আছে, পক্ষান্তর করে ডান পাশে পার করলে কিন্তু হবে প্লাস, প্লাস 240 a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এইটা আমরা যোগ করব, 60 এবং 240 যোগ করে দেব, এটা এই দুটো যোগ করলে হবে 256। এখন আমরা কি করব, এখন কিন্তু আমরা যে এটা নির্ণয় করতে হবে a প্লাস বি, কিন্তু এখানে a প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এই যে স্কোয়ারটা কি রুট করব, ডান পাশে আমরা রুট করে দেব, অতএব a প্লাস বি ইকুয়াল রুট করে দেব 256। কিন্তু এখানে প্লাস একটা মাইনাস হয়, কেন হয় এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আমরা এই স্কোয়ারটা রুট করে দিলাম, কার উপর, ডান পাশে সংখ্যা আছে 256, এর উপর রুট করে দিলাম। এখানে প্লাস নিলাম মাইনাস নিলাম, কেন নিলাম আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। এটা প্লাস মাইনাস, আবার a প্লাস বি প্লাস মাইনাস, তাহলে এই 256 এর বর্গ করলে কি হবে, 256 এর বর্গমূল করতে হবে, এই যে বর্গমূল দেওয়া আছে, বর্গমূল করলে হবে 16। অ্যানসারটা কিন্তু হবে প্লাস মাইনাস 16। এখানে প্লাস মাইনাস কেন হয়, এই বিষয়টা অনেকে টিচাররা বলবে যে এটা পার করলে প্লাস মাইনাস হয়, আসলে পার করলে প্লাস মাইনাস হয় না, এটা তো কোনো যৌক্তিক নাই, যৌক্তিক আছে অবশ্যই। এটা আমরা মূলত দেখো এখানে a এবং b, তুমি a এবং b এর যে মানে লাও, তুমি এখানে একবার প্লাস লাও একবার মাইনাস লাও, সেটার উপর বর্গ করে দাও, কিন্তু পজিটিভ আসবে এবং এই পাশের সংখ্যা মিলবে। a প্লাস বি এই দুইটা মান তুমি যদি একবার প্লাস 16 নাও এবং মাইনাস 16 নাও, তারপরে কিন্তু এই পাশের মানের সাথে মিল হবে। আমি এটাকে ব্যাখ্যা দিই যে a প্লাস বি ইকুয়াল
256। আচ্ছা, এখানে যে প্লাস মাইনাস ঠিক আছে, এর মান কত পেলাম আমরা? এর মান পেলাম 16। একবার আমরা এই যে a প্লাস বি, এটা কিন্তু স্কোয়ার আছে পাশে, তাহলে a প্লাস বি একবার মান নেব প্লাস 16 নেব, ঠিক প্লাস 16 নিলাম, এটা বড় করে দিলাম। এটা কিন্তু বড় করলে এর সাথে মিলে যাবে, এর সাথে মিলে যাবে কত হবে? 256 হবে। আর এর পাশে 256, দেখো মিল আছে কিনা, মিলে যাবে। একবার কিন্তু আমরা পজিটিভ মান নিছি, এবার আমরা নেগেটিভ মান নেব, তারপরে মিলে কিনা এখানে আমি দেখে দিচ্ছি যে এখানে মাইনাস মান নেব। একবার যেহেতু প্লাস হলো, একবার মাইনাস হলো, কেন হয় এটা বুঝে দিচ্ছি যে প্লাস নেওয়ার পরে কিন্তু এটাই পেলাম, মাইনাস নিলাম। এখন থেকে যদি গুণ করি, এই মাইনাস কয়বার আছে? দুইবার আছে, মাইনাসের উপর স্কোয়ার আসতে হতো, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস দেওয়া লাগে না। তাহলে 16 এ আমার 16 দ্বারা গুণ করলে হবে 256, আর এই পাশে 256 মিলে যাবে। অর্থাৎ বিষয়টা এরকম যে তুমি প্লাস 16 এবং মাইনাস 16 দুইটা মানই নাও, দুইটা মান নেওয়ার পর এই সত্য প্রযোজ্য হবে, বা এই সত্য এই পাশের মান মিলবে, এই পাশে যে সংখ্যা পাবো আমরা ডান পাশে সেই সংখ্যা পাবো, বাম পাশে এবং ডান পাশে উভয় সংখ্যায় পেয়ে যাব। এই জন্য এই রুটকে অপর পাশে পার করার পর প্লাস মাইনাস হয়, পার করলে যে প্লাস মাইনাস হয় এমন কোনো সত্য কিন্তু নেই। এখানে কিন্তু মান হয়ে গেছে, এটা কিন্তু এর অ্যান্সার a প্লাস বি। দেখো a প্লাস বি আমরা নির্ণয় করতে পেরেছি, অঙ্কে আছে কি a প্লাস বি নির্ণয় করে, যে a প্লাস বি নির্ণয় করছি, তাহলে a প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস 16, এটা কিন্তু অ্যান্সার। আমরা এই পক্ষ থেকে অঙ্ক করলাম, এই অঙ্কটা যদি সহজ মনে হয় এটা করবা, আর এটা যদি সহজ মনে না হয় আমি দুইটাই করে দিই, কোনটা সহজ মনে হয় আগে আমি করি। এখান থেকে a প্লাস বি, এখান থেকে আমরা মান বের করবো। আমরা জানি অঙ্কে কি দেওয়া আছে, a প্লাস বি, এটার মান নির্ণয় করতে হবে। আসলে এটা কিন্তু a প্লাস বি, শুধু a প্লাস বি আছে, তাহলে আমরা কি করব? এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে নেবো, যেহেতু আমরা জানি এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে নিলাম, তাহলে এর পাশে সমান করলাম। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে, সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা মানটা স্থাপন করবো, কি মান স্থাপন করবো? a মাইনাস বি, a মাইনাস বি মান কোথায় পাবো? a মাইনাস বি মান অঙ্কে পাবো, দেখো অঙ্কে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4। ঠিক আমরা এখানে 4 লিখবো, 4 লিখে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো, প্লাস 4। a এর মান কোথায় আছে? অঙ্কে আছে, a এর মান আছে 60, ইনটু দিয়ে 60 দিয়ে দেবো। 4 এর উপরে স্কোয়ার আছে, গুণ করলে হবে 16, প্লাস এই 4 দ্বারা গুণ করবো 60 কে, 240 পাবো আমরা। এটা যোগ করে দেবো, এটা যোগ করলে পাবো 256। এটা কিন্তু আমরা মান নির্ণয় করলাম, এটা অ্যান্সার কিন্তু হয়নি। কেন অ্যান্সার হয়নি? অঙ্কে দেওয়া আছে a প্লাস বি, কিন্তু আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার ধরে নিছি, তাহলে এটা আমরা স্কোয়ারটা কি করব? রুট করে দেব a প্লাস বি হোল স্কোয়ার। আর পরের লাইন আমরা করি, এখানে কি করব? এটা এই রুটটা পার করে দেব, তাহলে কি দাঁড়ায়? a প্লাস বি রুট 256 প্লাস মাইনাস, একবার প্লাস মান গ্রহণ করবে, একবার মাইনাস মান গ্রহণ করবে। এটা কিন্তু আমি এখানে ব্যাখ্যা দিয়েছি। হ্যাঁ, ওইভাবে একটা প্লাস হয় একটা মাইনাস হয়, দুটো মানে গ্রহণ করে থাকে। এখন কি আসবে? a প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস, আর 256 এর বর্গমূল করলে হবে 16। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে, এটা অ্যান্সার। এখন আমি দুইটা নিয়ম করলাম, এ পক্ষ থেকে আমি এটা নিয়ম করলাম, এটার থেকে নিয়ম করলাম। যেইটা সহজ মনে হয় তোমাদের কাছে, যেইটা সহজ মনে হয় সেই নিয়মে তোমরা করবা, এবং আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কোন নিয়মটা সহজ। আগে প্রথম নিয়মটা সহজ না দ্বিতীয় নিয়মটা সহজ, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। অঙ্ক নম্বর 4, a প্লাস বি ইকুয়াল 9m এবং ab ইকুয়াল 18ab স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত? এখানে কিন্তু তিনটা ফাংশন দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল 9m এটা একটা ফাংশন, ab ইকুয়াল 18ab স্কোয়ার এটা একটা ফাংশন, a মাইনাস b এর মান নির্ণয় করে, এটা একটা ফাংশন। কিন্তু মান নির্ণয় করতে হবে a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা তিনটা পদ্ধতিতে করা যায়। আমি আগে জেনুইন নিয়মে করে দেব যে a মাইনাস বি, আমি একটা ব্র্যাকেট এটা বাউন্ডারি করলাম, এটা বাউন্ডারি করে ফেললাম। তাহলে a মাইনাস বি এখান থেকে মান বের করব। আমরা জানি a মাইনাস বি, কিন্তু এখানে শুধু a মাইনাস বি আছে, আমরা জানি কেন লিখলাম? আমরা জানি বলতে কি, এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, এটা করে নিলাম আমরা, দেওয়া নাই ওকে, কিন্তু আবারও তো আমরা করে নিলাম, তার মানে কিন্তু মান বের করবো a মাইনাস বি এর মান বের করবো। এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা করে নিলাম। এখন বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? a
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা সূত্র, এই অঙ্কের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা কি করব, a প্লাস বি এর মান স্থাপন করব। a প্লাস বি এর মান কোথায় আছে, অঙ্কে আছে, অঙ্কে আছে a প্লাস বি ইকুয়াল 9m। তাহলে এখানে কি লিখবো, 9m লিখবো স্কোয়ার মাইনাস 4 আছে 4 লিখবো ইনটু a b এর মান কত আছে, a b এর মান অঙ্কে আছে, a b এর মান আছে ab ইকুয়াল 18m স্কোয়ার। ঠিক আমরা 18m স্কোয়ার দিব। এখন কি করব, আমরা গুণ করে দেব, গুণ করব 9, গুণ করব 9 কয়বার আছে, 9 দুইবার আছে, ডবল আছে, দুইটা 9 গুণ করলে হবে 81 m স্কোয়ার দিলাম মাইনাস 4 দ্বারা গুণ করব আমরা 18 কে 72 m স্কোয়ার। এটা আমরা বিয়োগ করব 81 থেকে 81 m স্কোয়ার থেকে 72 m স্কোয়ার বিয়োগ করব 9 m স্কোয়ার। এটা কিন্তু আমাদের মান হয়ে গেছে, কিন্তু হসে এখানে একটা জিনিস এখনো বাকি রয়েছে, সেটা কি, এটা মান বের করতে হবে a মাইনাস বি, কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কোয়ার করার পর আমরা এই মান পেলাম, কিন্তু এটা আমরা ধরে নিয়েছি বা জানি, কিন্তু সেটা আমরা কি করব, আবার পূর্বে নিয়ে যাব। a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, এটা সমান হচ্ছে 9m স্কোয়ার। এটাকে কি করবো আমরা, এই জায়গায় যে বর্গ আছে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এই বর্গটা আমরা ডান পাশে কি রুট করে দেব, প্লাস মাইনাস রুট 9m স্কোয়ার, অর্থাৎ 9m স্কোয়ার যা থাকবে তার উপর এই স্কোয়ারের জন্য বর্গমূল দিয়ে দিলাম আর একটা। আর এখানে প্লাস মাইনাস কেন হয়, আমি প্রথম অঙ্কে বুঝে দিয়েছি কেন প্লাস মাইনাস হয়। a এবং b যে মানটা একবার পজিটিভ গ্রহণ করবে আর নেগেটিভ গ্রহণ করবে, উপরে স্কোয়ার থাকার কারণে একবার পজিটিভ আর নেগেটিভ গ্রহণ করলে একই হয়, এই কারণে এখানে একটা প্লাস একটা মাইনাস হয়ে থাকে। a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস, এখানে আমরা কি করব, m এর উপর স্কোয়ার আছে, তাহলে m এর উপর স্কোয়ার উঠে দিলে বর্গ উঠে যায়, 9 এর উপর থেকে কিন্তু ওঠেনি, 9 এর উপর থেকে কিন্তু ওঠেনি, কেন, 9 এর উপর তো স্কোয়ার নাই। এটা আমরা কি করব, এটা আমি একটু লাইন বাড়াই করি, তাহলে বিষয়টা ভালো হবে। 3, তাহলে 9 এর যে এটা বর্গ বর্গ করে নিলাম, 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলাম, তারপর কি আছে m স্কোয়ার আছে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস, m এর উপর থেকে স্কোয়ার উঠে গেলে বর্গমূল উঠে যাবে, এবং 3 এর উপর থেকে স্কোয়ার উঠে গেলে বর্গমূল উঠে যাবে, অর্থাৎ আমি m এর উপর স্কোয়ার আউট করে দিলাম, 3 এর উপর স্কোয়ার আউট করে দিলাম, তাহলে এই দুটার উপরে যে বর্গমূল রয়েছে এটা আউট করে দিলাম, এটা আমরা তুলে দিলাম, তাহলে কি থাকবে 3m। অ্যানসার কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু আচ্ছা, তাহলে আমরা নির্ণয় করতে পারছি a মাইনাস বি। দেখো এখানে অঙ্কে আছে a মাইনাস বি এর মান কত, a মাইনাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 3m। আমি প্রথম বলছি ওকে তিনটা ক্যাটাগরি আছে, আমি এই ক্যাটাগরি থেকে কিন্তু মান নির্ণয় করতে পেরেছি, এখন এই ক্যাটাগরি থেকে মান নির্ণয় করা যাবে। আমি এই ক্যাটাগরি থেকে মান নির্ণয় করি, তারপর একই অ্যান্সার আসবে, আমি এখান থেকে মান নির্ণয় করে দেব, যেখানে দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল 9m। এখন কি করব আমরা, উভয় এইটা এইটা যে দেওয়া আছে এটার উভয় পক্ষকে বর্গ করব আমরা, a প্লাস বি ইকুয়াল 9m, এটাকে আমরা বর্গ করলাম, এই পাশে বর্গ করলাম, বাম পাশে ডান পাশে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এখন এটা কি সূত্র পড়ে যায়, যে এখানে সূত্র পড়ে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি আছে, a প্লাস বি সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার, এখানে প্লাস 4ab ইকুয়াল, এখন 9 এর উপরে স্কয়ার আছে, তাহলে গুণ 9 এর উপরে স্কয়ার আছে, 9 আছে ডবল, গুণ করলে হবে 81m স্কয়ার। এখন আমরা কি করব, এখন ab এর মান স্থাপন করব, 4 ইনটু ab এর মান কোথায় পাবো, ab এর মান অঙ্কে দেওয়া আছে, দেখো ab এর মান আছে 18m স্কয়ার ইকুয়াল 81m স্কয়ার। এখন গুণ করবো কার সাথে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এই 4 দ্বারা গুণ করব 18 কে 72m স্কয়ার ইকুয়াল 81m স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 81m স্কয়ার, এটা ঠিক রাখলাম। আর এই যে প্লাস 72m স্কয়ার, একটা ডান পাশে স্থানান্তর করলাম আমরা,
স্থানান্তর করার সময় চিহ্নের পরিবর্তন হয়, এখানে প্লাস আছে আমরা পরিবর্তন করলাম মাইনাসে, তাহলে -72m²। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 81m² থেকে 72m² বিয়োগ করলে পাবো 9m²। এখন এই যে এটা মান নির্ণয় করতে হবে আমাদেরকে a মাইনাস বি, কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে আমরা বর্গমূল করব, ডান পাশে যে সংখ্যা থাকবে তার উপর বর্গমূল করে দেব। তাহলে a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস, কেন প্লাস মাইনাস আমি ব্যাখ্যা দিয়েছি, বর্গমূল করার জন্য, এখানে বর্গমূল করার জন্য নয়, এই পাশে থেকে আমরা এই স্কোয়ারটা তুলে দেব, সেটাকে ওই পাশে বর্গমূল করব, তাহলে এটা কিন্তু প্লাস মাইনাস হয়, অর্থাৎ a মাইনাস বি একবার পজিটিভ মান গ্রহণ করলে এটা হবে, আবার নেগেটিভ মান গ্রহণ করলে এটা হবে, এই কারণে দুটো মান আসে থাকে, প্লাস একটা মাইনাস একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আমরা কি করব, এটা বর্গমূল করে দিলাম, a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস, এইটা দেখো এই m এর উপর থেকে স্কোয়ারটা গেলে, m এর উপর থেকে স্কোয়ারটা গেলে বর্গমূল উঠে যাবে, কিন্তু 9 এর যেটা পূর্ণবর্গ সংখ্যা, একটা লাইন বৃদ্ধি করে দিই তার বিষয় বুঝতে পারবে তোমরা সবাই বুঝতে পারবে এটা, যে 3 স্কোয়ার m², অতএব a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস, দেখো এই যে স্কোয়ার উঠে গেলে বর্গমূল উঠে যায়, a স্কোয়ার উঠে গেলে বর্গমূল উঠে যায়, তাহলে 3 এর উপর স্কোয়ার আছে, m এর উপর স্কোয়ার আছে, দুইটার স্কোয়ার তুলে দিলাম, দুইটার উপর যে বর্গমূল আছে এই দুইটার বর্গমূল উঠে গেল, তাহলে থাকলো শুধু কি 3m, এটা কিন্তু অ্যান্সার। এখানে যে নিয়মটা করলাম আমি, সেখানে অ্যান্সার পেলাম প্লাস মাইনাস 3m, এই যে নিয়ম করলাম সেখানে অ্যান্সার পেলাম প্লাস মাইনাস 3m। আমি দুইটা নিয়মে দেখাচ্ছি, এই অঙ্কটা আমি দুইটা নিয়মে দেখালাম, প্রথম যে দেওয়া আছে এখান থেকে দেখালাম, এবং যার মান নির্ণয় করতে হচ্ছে ওখান থেকে দেখালাম। এই অঙ্কের কিন্তু আরেকটা নিয়ম আছে, যে আমি প্রথমে বলে 3টা নিয়মে অঙ্ক করা যাবে, এটা আরেকটা নিয়ম কি, এ বি ইকুয়াল 18m², এই পক্ষ নিয়ে সমাধান করলেও, এটা নিয়ে সমাধান করলেও অ্যান্সার একই আসবে। তোমরা আমাকে অবশ্যই এইটা নিয়ে সমাধান করে অ্যান্সারটা একই আসবে তোমরা আনতে যদি পারো, অবশ্যই পারবা, এবং সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা, যদি না পারো তাও আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সেটা সলভ দিয়ে দেবো।